তাই আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করি। কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ। বলেন, জোরে বলেন। আমি এখন ব্যাঙ্গালোরে আছি, ব্যাঙ্গালোরে আমি কাজ করি। আচ্ছা, বলেন, ঠিক প্রশ্ন আছে, বলেন। বলছি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়। গুনাহ বলতে গেলে গুনাহ বলতে গেলে ওই তামাক জাতীয় জিনিস গুলো মানে ছাড়তে পারিনি। তামাক? হ্যাঁ হ্যাঁ, জি। গোনাকে গোনা মনে করতে হবে যে এটা হারাম আমার জন্য। যেমন আমার জন্য হারাম, রিজিক হারাম, শুকরের গোস্ত হারাম, কুকুরের গোস্ত হারাম, বিড়াল খাবেন? খাবেন না। হ্যাঁ, হারাম। বোঝা গেছে? একটা যদি, হ্যাঁ, মরা মরা আপনার মুরগি হয়, খাবেন? খাবেন না, হারাম। ওই রকমই মনে করুন যে তামাক ওই রকম আমার জন্য হারাম। হারামকে যখন হারাম গণ্য করবেন তখন তার একটা ঘৃণা চলে আসবে। বোঝা গেছে? এবং আপনি তখন দৃঢ় সংকল্প হবেন, মন শক্ত করতে পারবেন, এবং আল্লাহর আযাবকে ভয় করবেন যে আমি হারাম খাবো তো আমার তো দোয়া কবুল হবে না, এবং আল্লাহ তো অসন্তুষ্ট থাকবেন। জি, আল্লাহ তো আযাব দেবেন। সব কথা চিন্তা করতে হবে। আর আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহ আমাকে, হ্যাঁ, গুনাহ বাঁচার জন্য আমাকে রহম করো, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাকে পাপের কাজ থেকে রক্ষা করো। দোয়া করবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সবকিছু সহজ করে দেবেন। জি, সবকিছু সম্ভব। জি।